classroom all computer shortcut key A to Z. তো সবাই নোট ডাউন করবে খাতাতে কম্পিউটারের যে শর্টকাট কি সেটা আমরা আজকে ডিসকাস করবো এই ক্লাসের মাধ্যমে। তো প্রথমেই যা যদি জেনে থাকো সে বলবে, ঠিক আছে? তো কন্ট্রোল এ দিয়ে শুরু করছি। কন্ট্রোল এতে কি হয়? সিলেক্ট অল। ঠিক আছে, লেখো, লিখে নাও, তাড়াতাড়ি লেখো। কন্ট্রোল এতে সিলেক্ট অল। আর এমনি যদি আমরা নর্মালি কোনো টেক্সটকে সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ বলো। যদি মানে কন্ট্রোল এতে সিলেক্ট অল হয়ে যায়, যদি আমি ধরো সামান্য একটা বাক্য বা সেন্টেন্সকে ধরো আমি একটা কপি করবো বা কোনো টেক্সটকে আমি কপি করবো, যেমন এখান থেকে এইটুকু আমার প্রয়োজন, সেটা আমরা কীভাবে করবো? হ্যাঁ, মাউসের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে দুটো প্রসেসে করা হয়। কন্ট্রোল এ সিলেক্ট অল, কোনো কিছু টেক্সট যত বড়ই হোক না কেন সবটা যদি আমরা করতে চাই কন্ট্রোল প্রেস এ যদি আমরা করি তাহলে সিলেক্ট অল পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা বেশ। কন্ট্রোল বিতে কি হয়? বোল্ড। কোনো টেক্সটকে যদি আমরা বোল্ড করতে চাই বা মোটা করতে চাই তাহলে আমরা কি করি? সিলেক্ট করার পর কন্ট্রোল বি। নেক্সট কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, এই দুটো আমরা প্রত্যেক নিয়ত আমরা ব্যবহার করি। কন্ট্রোল সি হচ্ছে কপি এবং কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। কোনো কিছু লেখাকে আমরা কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করলাম এবং অন্য জায়গাতে যখন আমরা পেস্ট করবো তখন কন্ট্রোল ভি। কন্ট্রোল ডি ডুপ্লিকেট হয় প্লাস ডিলিট করা যায়। কোনো কিছু ফোল্ডার বা কোনো ফাইলের উপর যদি আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে সেটা ডিলিট হয়ে যায়। বা ডুপ্লিকেট তখনই হবে যখন তুমি কোনো ওয়ার্ডে কাজ করছো, ঠিক আছে? কোনো ওয়ার্ডের শেপ বা কোনো ছবিটাকে যখন ক্লিক করে কন্ট্রোল ডি করবে তখন কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট হতেই যাবে। যতবার ডি প্রেস করবে ততবার ছবিটা ডুপ্লিকেট হবে। হ্যাঁ, ছবি বা কোনো শেপ যখন দেখবে ওয়ার্ডে কাজ করবে, কোনো একটা শেপ নিলে এরকম স্কোয়ার বা রাউন্ড শেপ নিলে সেই শেপটাকে হয়তো দেখছি যে রাউন্ড মানে এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, রাউন্ড হচ্ছে। এবার সেটা বড় ছোট হচ্ছে, তখন তোমরা কী করবে? ডুপ্লিকেট করবে কী করে? ওটার উপর ক্লিক করে কন্ট্রোল ডি করলেই ডুপ্লিকেট হতে যাবে। বেশ। কন্ট্রোল ইতে কি হয়? সেন্টার লাইন। কন্ট্রোল এফ, হ্যাঁ ফাইন্ড কি? ফাইন্ডের কাজ কি? ফাইন্ড মানে কি?